ডান্ডা বেরি পড়া অবস্থায় মায়ের জানাজায় বিএনপি নেতা। প্যারোলে ৩ ঘন্টার জন্য মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরীক হলেন বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহিতুল হোসেন যত্ন। তবে হাতে পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় ছিলেন তিনি। গতকাল সকালে যত্নকে কারাগার থেকে শহরে কেন্দ্র ঈদগাহ ময়দানে তার মায়ের জানাজায় নিয়ে আসে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি ও আওয়ামী লীগের অফিস পোড়ানোর অভিযোগে মামলায় থানায় তার বিরুদ্ধে দ্রুত আইনের বিচার মামলা দায়ের করা হয়। পরে তাকে পুলিশ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে গ্রেপ্তার করে। গতকাল বিএনপি নেতা কাজী মুহিতুল হোসেন যত্নের মা শহরে বালাঘাটস্থ নিজ বাসায় ৮২ বছর বয়সে মারা যান। মায়ের জানাজায় অংশ নিতে কাজী মুহিতুল হোসেন যত্নকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি জানাজায় ডান্ডা বেরি পড়া অবস্থায় অংশ নেন। তবে ডান্ডা বেরি পড়া অবস্থায় জানাজায় অংশ নেওয়ার দৃশ্য উপস্থিত মুসল্লিদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। গতকাল বিকেলে বিএনপির এই নেতা জামিন হয়েছে বলে জানান দলটির নেতারা। বান্দরবান কারাগারের জেলার দিদারুল আলম জানান, নিরাপত্তার জন্য পুলিশের নির্দেশে কাজী যত্নকে ডান্ডা বেরি পরিয়ে জানাজায় নিয়ে আসা হয়। অপরদিকে ডাকসু নির্বাচনে যাচ্ছে ছাত্রদল, দায়িত্বে বিএনপির যে নেতা। নীতিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেন। বৈঠকে ডাকসু নির্বাচনের ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ডাকসু নির্বাচনের প্রস্তুতির জন্য বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে প্রদান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে শুরু হওয়া বৈঠক চলে রাত 9:30 পর্যন্ত। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বলার মতো কিছু নেই। অন্যদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোনো সিদ্ধান্ত থাকলে দলের মহাসচিব জানাতেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।